হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। কৃষি জমি ছাড়াই নিজ বাসায় বস্তার ভিতরে কীভাবে আলু চাষ করবেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের কৃষি জমির কোনো দরকার নেই। নিজ বাসার ছাদের উপরে ব্যালকনি অথবা বাসার উঠানের পাশে যদি সামান্য কয়েকটি জমি থাকে, কয়েকটি বস্তা সংগ্রহ করে খুব সহজেই ভিডিওতে দেখানো অনুযায়ী সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনটেন করে আপনার আলু চাষ করতে পারেন। এতে করে দেখবেন প্রচুর আলু ধরবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি দেখাচ্ছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঠিকভাবে নিজ বাসায় বস্তার ভিতরে এই পদ্ধতি মেনটেন করে অবশ্যই আলু চাষ করবেন। তার জন্য প্রথমে মাটি প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে 50% দোআঁশ মাটি, 15% চালের কুড়া, 20% পরিমাণ জৈব সার বা গোবর সার, পাশাপাশি 15% বালু মিশিয়ে একটা আদর্শ মাটি প্রস্তুত করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি উপাদান সঠিকভাবে দিয়ে এটা আদর্শ মাটি প্রস্তুত করলাম। প্রত্যেকটি উপাদান দেওয়া হয়ে গেলে ভালো করে এটি মিশিয়ে ফেলুন। তো মেশানো হয়ে গেল। মেশানোর পরে কি করবেন? প্রত্যেকটি বস্তার ভিতরে এই যে জৈব সার সমৃদ্ধ মাটি আপনারা ভর্তি করবেন। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটির ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে ফেলছি। তো পুরোপুরি বস্তাটি ভর্তি করবেন না, কিছুটা খালি রাখবেন উপরের দিকে। তো এরপরে কয়েকটি কোকাকোলার বোতল নিতে হবে, নিয়ে ঠিক এইভাবে উপরে দিয়ে কেটে নেবেন, আরেকটি নিচে দিয়ে কাটবেন। কেটে দুইটি বোতল ঠিক দেখানো অনুযায়ী এভাবে জয়েন করবেন। দেখতে পাচ্ছেন বোতলটি জয়েন করে ফেললাম। জয়েন করা হয়ে গেলে প্রতিটি বোতলের গায়ে ঠিক এরকম ছোট ছোট বেশ করে ছিদ্র করবেন। এতে করে বাড়তি পানি বেরিয়ে যাবে, গাছের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রত্যেকটি বস্তার মাঝ বরাবর এই বোতলটি এভাবে হাত দিয়ে ধরে দুই পাশে মাটিতে ভর্তি করে দিন। তো দেখতে পাচ্ছেন, অবশ্যই খেয়াল রাখবেন বোতলটি যেন মাঝ বরাবর অবস্থান করে। তো দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটি বস্তার ভিতরে আমরা বোতলটি সেট আপ করে মুখটি শক্ত বেঁধে দিতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বস্তায় বেঁধে দিলাম। তো বেঁধে দেওয়া হয়ে গেল। এরপরে কি করবেন? এরপরে বীজ আলু সংগ্রহ করতে হবে। তো সেক্ষেত্রে ডায়মন্ড বা কার্ডিনাল জাতের যে আলুর বীজ আছে সেগুলো সংগ্রহ করবেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আলু গায়ে ছোটো ছোটো টিউবার আছে, এগুলো থেকে আলু গাছ হবে। তারপরে ছোটো ছোটো করে এগুলো কেটে ফেলুন। কাটার পরে সিমেন্ট অথবা ছাই, এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমে বীজ আলু আপনারা বিশুদ্ধকরণ করতে পারেন। তো এক্ষেত্রে আমরা ছাই ব্যবহার করছি, আবার সিমেন্টও ব্যবহার করতে পারেন। তো এই ছাইয়ের কী করবেন? এই যে কাটা অংশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাথায় এভাবে লাগিয়ে দিবেন। এতে করে এই বীজ আলু পচবে না, দেখবেন খুব দ্রুত শিকড় গজাবে, গাছগুলা বেশ ভালো হবে। ওকে, ধরে নিচ্ছে আপনারা বীজগুলা বিশুদ্ধকরণ করলেন। তারপরে প্রত্যেকটি বস্তায় ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে তার ভিতরে আলুর টিউবারগুলো সেট আপ করতে হবে। তো সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আলু যে চোখটি থাকবে বাইরের দিকে, কাটা অংশ যেখানে ছাই বা সিমেন্ট লাগিয়েছিলাম এটা থাকবে ভিতরের দিকে। এভাবে প্রত্যেকটা সেট আপ করে দেখবেন মাত্র 1 সপ্তাহের ভিতরেই আলু গাছগুলো থেকে আলু চারা তৈরি হতে শুরু হয়েছে। সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আলু গাছগুলো বাড়তে শুরু করবে। ঠিক তখনই আপনাদেরকে একটি হোমমেড প্রোডাক্ট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে, অর্থাৎ কিচেন ওয়েস্ট। আমার বাসা বাড়িতে যে পাকা কলা বা তরমুজ জাতীয় ফল খেয়ে থাকি, অথবা কোনো লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে জাতীয় সবজির খোসা আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে প্রত্যেকটি সবজির খোসা আপনারা সংগ্রহ করবেন। এটি পাত্রের ভিতরে ছোটো ছোটো করে ঠিক এভাবে কেটে নিন। তো দেখতে পাচ্ছেন আমরা কেটে নিচ্ছি। এরপরে ব্যবহার করতে এই পাউডারটি, এটা হচ্ছে ইস্ট পাউডার। তো ইস্ট পাউডার সচরাচর যে কোনো মুদি দোকানে আপনি সহজেই পেয়ে যাবেন। তো এই পাউডারটি দিয়ে ভালো করে খোসাটা আপনারা মিশিয়ে ফেলুন। তো দেখতে পাচ্ছেন আমরা মিশিয়ে ফেললাম। মেশানো হয়ে গেলে প্রতিটি বস্তার মাঝ বরাবর কিন্তু আমরা কয়েকটি করে বোতল সেট আপ করেছিলাম। তো এই বোতলের ভিতরে, অর্থাৎ প্লাস্টিকের যে বোতলটি ছিল এর ভিতরে এই মিক্সারটি আপনার সুন্দর করে দিয়ে দিন। এটা দেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবেন। এই পানিটি ব্যবহার করার ফলে খোসাগুলো পচে দ্রুত সারে কনভার্ট হবে। তো এটা গাছের জন্য খুব উপযুক্ত। তবে গাছের যখন 1 মাস বয়স, তখন গাছে কিন্তু কিছু রোগ দেখা যায়। আসলে রোগ সম্পর্কে আগে আলোচনা করি। সেটা হচ্ছে লিপ রোল ভাইরাল ডিজিজ বা গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা, অর্থাৎ গাছের পাতা বা ডগাগুলো কুঁকড়িয়ে গাছের বৃদ্ধি কমে যাওয়া। পাশাপাশি আলুর গোড়া পচা রোগ, এই রোগটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। এটা হচ্ছে গাছের মাটি, দেখতে পাচ্ছেন মাটির উপর অংশ থেকে গাছ ঠিক এভাবে শুকিয়ে নষ্ট হয়ে যায় বা ডগাগুলো পচে একেবারে একদিকে হেলিয়ে পড়ে। এরপরে আছে লেড ব্লাইট রোগ। এটা হচ্ছে গাছের উপরে ছোপ ছোপ বা কালো কালো দাগ পড়ে, পাতাগুলো একেবারে পুড়ে যায়, ফলে দেখা যায় গাছের বৃদ্ধি কমে যাচ্ছে। এরপরে আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে মাটির নিচে যে আলু থাকে আলুতে হয়ে থাকে, একে বলা হয় রুট নট ডিজিজ। তো এই প্রত্যেকটি হলো ছত্রাকবাহিত রোগের আক্রমণে হয়ে থাকে। আসলে আমরা ওষুধের কিছু নাম দেখি যেগুলো ছত্রাকের বিরুদ্ধে কাজ করে। তো প্রথমে হলো ম্যানসার, মেটারিল, সেলফি, সাফ, জেনেজেব, ওজেব, প্রত্যেকটা কিন্তু ফাঙ্গিসাইড। তো ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় কীভাবে আলু চাষ করা যায় নিজ বাসায় বস্তার ভিতরে। তো আসলে আমরা দেখি কোনো কীটনাশক ব্যবহার না করে এই ছত্রাকবাহিত রোগকে কীভাবে রক্ষা করা যায়। ওকে, তো গাছে যখন যে কোনো রোগই হোক না কেন, যেমন পাতা কুঁকড়ানোর সমস্যা, আলু গোড়া পচার সমস্যা, আক্রান্ত গাছটা অবশ্যই জমি থেকে তুলে বাইরে ফেলে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। পাশাপাশি কিছু প্রাকৃতিক কীটনাশকের কথা বলছি যেটা সম্পূর্ণ জৈব প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা যায়। একটা হচ্ছে তেঁতুল গাছের পাতা, নিম গাছের পাতা, অনেক সময় মেহগনি গাছের যে শুকনো ফল থাকে, শুকনো ফলের ভিতরে যে বীজ থাকে, বীজও ব্যবহার করতে পারেন। যদি বীজ ব্যবহার করেন সেক্ষেত্রে মেহগনি গাছের বীজটা গুঁড়া করে পানিতে ভিজে রাখবেন। অন্যদিকে তেঁতুল গাছের পাতা বা নিম গাছের পাতা থাকবে, এটা সরাসরি পানিতে ভিজে রাখবেন। রেখে এই যে পানির যে দ্রবণটা পাবেন এটা গাছে ছড়িয়ে দিবেন। এতে করে দেখবেন প্রাকৃতিকভাবেই অনেক রোগ থেকে আপনি রক্ষা পাচ্ছেন, অর্থাৎ আলু গাছকে আপনি রক্ষা করতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করে। অবশ্যই বলে বস্তায় ঠিক এই পদ্ধতি মেনে আলু চাষ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।